ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে দুই দল মাঠে নামে 1, 2, 3 গুনে দেখুন প্রতি দলে ঠিক 11 জন খেলোয়াড়। কিন্তু কখনো কি ভেবেছেন 10 জন নয় কেন, 12 জনই বা নয় কেন? আসলে এর পেছনে রয়েছে প্রায় 150 বছরের ইতিহাস। 1863 সালে ইংল্যান্ডে ফুটবলের নিয়ম লিখিত আকারে তৈরি হলেও তখন খেলোয়াড় সংখ্যা নির্দিষ্ট ছিল না। কোথাও 15 জন, কোথাও 18 জন, আবার কোথাও 20 জন পর্যন্ত খেলতেন। 19 শতকের শেষ দিকে ইংল্যান্ডের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে জনপ্রিয় হয়ে ওঠে 11 বনাম 11 ফরম্যাট। কারণ সেই সময় ক্রিকেট দলেও ছিল 11 জন খেলোয়াড়। একই স্কুলের একই শিক্ষার্থীরা ক্রিকেট ও ফুটবল দুই খেলাই খেলতেন, তাই সুবিধার জন্য ফুটবলেও রাখা হয় 11 জন। পরে দেখা গেল এই সংখ্যাই সবচেয়ে কার্যকর। একজন গোলকিপার, 4 জন ডিফেন্ডার, 3 বা 4 জন মিডফিল্ডার আর 2 বা 3 জন আক্রমণ ভাগের খেলোয়াড়। সব মিলিয়ে আক্রমণ, রক্ষণ আর মাঠের ভারসাম্য বজায় রাখতে 11 জনই সবচেয়ে উপযুক্ত। 1897 সালে ফুটবলের নিয়মে আনুষ্ঠানিকভাবে প্রতি দলে 11 জন খেলোয়াড়ের বিষয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বদলেছে কৌশল, বদলেছে জার্সি আর এসেছে VAR 5 জন বদলি, কিন্তু বদলায়নি একটি বিষয়, প্রতি দলে 11 জন খেলোয়াড়। অর্থাৎ ফুটবলে 11 জন শুধু একটি সংখ্যা নয়, এটি 150 বছরের ইতিহাস, অভিজ্ঞতা আর নিখুঁত ভারসাম্যের ফল। আর সেই কারণেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির মাঠে আজও মুখোমুখি দাঁড়ায় 11 বনাম 11। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।